নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি বানাতে চলেছি তাওয়া পনির টিক্কা। খুব সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের কাছে বানিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। আর এই পনির টিক্কা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। এছাড়া নিলাম গ্রিন, রেড আর ইয়েলো 3 কালারের বেল পেপার, আর নিয়েছি পেঁয়াজ। দেখুন আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখানে টক দই নিয়েছি, এখানে ফ্রেশ ক্রিম, আর এখানে একটু গরম মশলা গুঁড়ো নিয়েছি। এছাড়া নিলাম 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, এখানে 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, আর এখানে 2 টেবিল চামচ রোস্টেড বেসন। আমি এই বেসনটাকে একদম শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি। এখানে 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চি, এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, আর এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো নিয়েছি। এছাড়া আমি 6টা উডেন স্টিক্স নিয়েছি। এগুলো 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি। এর ফলে আমি রান্না করার সময় কিন্তু এই স্টিকগুলো পুড়ে যাবে না, তাই জলে অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। আর নিলাম খুব সামান্য আমচুর পাউডার। এছাড়া রিফাইন অয়েলে আমি রান্নাটা করব। প্রথমে আমি পনিরটা সমস্ত মশলার সাথে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমে টক দইটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, রোস্টেড বেসন, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, দিয়ে দিলাম সয়া সস, আর পাতিলেবুর রস। এবার সমস্ত মশলাটা খুব ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি, তারপর পনিরের সাথে মশলাটা ম্যারিনেট করব। মশলা কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, আর দিলাম খুব সামান্য পরিমাণ চিনি, আর গরম মশলা গুঁড়ো, আর একবার ভালো করে মাখিয়ে নিলাম। এবার পনিরের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ভালো করে পনিরটা দিয়ে মশলাটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পনির দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি বেল পেপার দিয়ে এই সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে আবার ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন পনিরের সাথে আর এই সমস্ত সবজির সাথে মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিলাম। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে অন্তত আধ ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রেখে দেবেন। আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। 1 ঘন্টা হলো পনিরটা ম্যারিনেট করা আছে। এবার আমি দেখুন উডেন স্টিকটা নিলাম, নিয়ে প্রথমে এইভাবে একটা পেঁয়াজ দিলাম, এবার একটা ক্যাপসিকাম দিলাম, এবার একটা পনির দিলাম,
আবার আমি একটা পেঁয়াজ দিলাম, এবার আমি একটা রেড বেল পেপার দিয়ে দিচ্ছি, আবার একটা পনির দিলাম, দিয়ে আমি গ্রিন বেল পেপার দিয়ে দিলাম, এবার একটা পেঁয়াজ দেব আমি, এবার একটা ইয়েলো বেল পেপার। দেখুন এইভাবে গেঁথে গেঁথে আমি সাজিয়ে তৈরি করে নিচ্ছি। প্রথমে দেখুন কিভাবে সাজিয়েছি, এইভাবে আগে আমি সাজিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু সমস্ত টিক্কাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসেতে একটা তাওয়া, এবার গ্যাসেতে আমি একটা তাওয়া বসিয়েছি, এবার দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল। আপনারা বাটারও দিতে পারেন রিফাইন তেলের বদলে, আবার সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি এই গরম তেলের মধ্যে একটা একটা করে এইভাবে বসিয়ে দিচ্ছি টিক্কাগুলো। আমি দুটো দুটো করে আগে ভাজবো, এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠটা উল্টে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। দেখুন খুব সুন্দর ভাজা হচ্ছে। খুব সহজ রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখুন টিক্কাগুলো কিন্তু একদম ফ্রাই হয়ে গেছে, আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সব দিকটাই ভেজে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে এগুলো তুলে নিলাম, তুলে নিয়ে আরেকটু রিফাইন তেল দিয়ে দেবো। আরেকটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাকি টিক্কাগুলো দিয়ে দিলাম। খুব অল্প সময়ের রেসিপি, খালি ম্যারিনেট করে একটু সময়ের জন্য রেখে দিতে হবে, 1 ঘন্টা, বা খুব তাড়া থাকলে আপনারা 8 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রেখে দেবেন। তারপর এখানে তো একদমই কম সময় লাগছে, দেখতেই পাচ্ছেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সব দিকটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার কিন্তু টিক্কা একদম রেডি হয়ে গেল। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকটা কিন্তু ফ্রাই করে নিয়েছি। এবার আমি এই টিক্কা দুটো তুলে নিলাম আর গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি সবার শেষে নামাবার আগে অল্প সামান্য আমচুর মশলা ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে চাট মশলাও দিতে পারেন। একদম তৈরি হয়ে গেল আমার রেসিপি তাওয়া পনির টিক্কা। আপনারা দেখলেন কত অল্প সময়ে কত সহজভাবে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আর অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।